গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তা প্রতিদিনের মতন সকালে সব কাজকর্ম সেরে রান্নার সালে চলে আসলাম। তা আজকে দুপুরে কী কী মেনু হবে তাহলে বন্ধুরা দেখতে থাকো। আর তোমরা সবাই জানো আজকে মঙ্গলবার আমি নিরামিষ খাই, তাই সব কিছু আজকে হবে নিরামিষ। এরপর আইটেম, তা কী কী আইটেম আজকে দুপুরে হবে তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো। প্রতিদিনের মতন এক সসপ্যান ভাত হয়ে গেছে, আর এখানে কি বলতো কুমড়ো ভাজা করেছি, কুমড়ো ভাজাটা হয়ে গেছে। তা আমি এটা চাপা দিয়ে রাখবো। আর এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটু 5 ফোড়ন সম্বার দেবো। কি করবো দেখতে থাকো। দেখো 6-7টা পটল নিয়েছি, বেশ লম্বা লম্বা করে কেটেছি, মাঝখানে একটু ছিঁড়ে দিয়েছি। তা আজকে এই কটা পটলের করবো পটল পোস্ত। তা পটলটাকে আমি লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবণ। তা পটলটা ভাজা হতে হতে সেই ফাঁকিতে আমি কি বলতো পোস্ত আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিই মিক্সি। তা আমার পোস্তটা দেখো বাটা হয়ে গেছে মিক্সিতে। এর মধ্যে যেহেতু পটলের পরিমাণ খুব কম, তার জন্য কত একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর পোস্তটা পেস্ট করে নিয়েছি। আর বেশি কাঁচা লঙ্কা দিলে কি বলতো ঝাল হয়ে যাবে। তা আমি এটাকে খুব ভালো করে একটু কষিয়ে, খুব বেশি কষাবো না, কেন পোস্ত বেশি ভাজতে নেই, বেশি কষাতে নেই, তাহলে কি বলতো স্বাদটা চলে যাবে। অল্প একটু আমি কষিয়ে নেব মশলাটাকে নিয়ে। এবার আমি জল দিয়ে দেব। দেখো আমি বাটিটার মধ্যে অনেকটা পোস্ত লেগে রয়েছে মিক্সি বাটিতে, এইটা ধুয়েই আমি জলটা দেবো। আর দেবো একটু মিষ্টি। মিষ্টি মানেই তোমরা জানো গুড়ের বাতাসা। অল্প একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার জন্য একটা প্লেট নিয়ে নেবো। দেখো চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি। তা আমার পটল পোস্ত হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে ফেলছি। একটা প্লেট টাইপের থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এটা নামিয়ে দিচ্ছি। কড়াইতে আমি দিয়ে আবার বসিয়ে দেবো। কড়াইটা আমি দিয়ে আবার বসিয়ে দেবো। তা বন্ধুরা পটল পোস্ত একদম রেডি হয়ে গেছে, দেখো সুন্দর একদম গন্ধ বেরোচ্ছে। তা আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। তা কড়াই বসালাম, কড়াইটা গরম হোক, ওর মধ্যে সর্ষের তেল দেবো। কড়াইটা ধুয়েছি, তাই জল আছে।
সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি সর্ষের তেলটা গরম হোক, আর এখানে কেটে নিয়েছি দেখো বেগুন, বেশ লম্বা লম্বা করে, ওই যে সাদা সাদা মাটকা বেগুন পাওয়া যায়, তা ওটা বেশ ছোট ছোট গোল গোল, তাই দেখো লম্বা লম্বা করে আমি 4 ফালা করে কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো। টমেটোর আমি দানাগুলো ছাড়িয়ে ফেলে দিই, তো দানাগুলো খাওয়া ভালো না। তা বেগুন আর টমেটো কেটে নিয়েছি। আজকে করবো বেগুন সর্ষে পোস্ত। তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোঁড়ন সম্বর। আর মিক্সির মধ্যে আমি একটু সরষে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে পোস্ত নেব, আর সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করব। তেলটা গরম হতে হতে হয়ে গেছে গরম। এর মধ্যে এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো বেশ একটু লাল লাল করে ভাজা। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। হলুদের প্যাকেটটা কাটতে হবে বলতে, বুঝলে? দেখো আর দিয়ে দিচ্ছি হলুদ। বেগুনটা ভাজা হতে হতে আমি এই ফাঁকিতে পোস্তটা বেটে নিই। আমার বেগুনটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখো একদম সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সর্ষে আর পোস্ত বাটাটা, আওয়াজ দেয় শুনতে পাচ্ছে না, সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা হচ্ছে দিয়ে দেবো। দেখো আমার এটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে দেখতে। এবার আমি এটার মধ্যে কি বলতো জল দিই। দারুণ একটা গন্ধ এসেছে। তা মিক্সির বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। এগুলোতে বেগুন খুব বেশি জল দেবো না, কেন বলতো সিদ্ধ হয়ে যাবে। মিষ্টি তো জামান ওই গুড়ের বাতাসা, তা আমি একটুখানি গুড়ের বাতাসা এর মধ্যে দিয়ে দিই। তারপর একটু গুড়ের বাতাসা দিয়ে দিলাম মিষ্টি দিয়ে আমি থালাটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। তা আজকে
আজকের বন্ধুরা সর্ষে পোস্ত বেগুন বেগুন হয়ে গেছে, হাত থেকে একটু প্লেটটা পড়ে যাচ্ছিল। তা সর্ষে পোস্ত বেগুন হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে দেবো। কড়াইটা আমি ধুয়ে নেব। দেখো বন্ধুরা, সর্ষে পোস্ত বেগুন হয়ে গেছে। তা যারা নিরামিষ খেতে ভালোবাসে, যারা হচ্ছে মাছ মাংস খাও না, নিরামিষ খাও, তারা অবশ্যই এই সর্ষে পোস্ত বেগুনটা খেয়ে দেখো, বাড়িতে বানিয়ে। আশা করছি ভালো লাগে। আর কমেন্ট শেয়ার করতে ভালো লাগলে একটু নেবে। তা পরের আইটেম কি করবো, তাহলে চলো। কড়াইটা আমি বসিয়ে দিলাম। ঠান্ডাতে খুব লাগবে। আজকে বানাবো পরের আইটেম লাউ বড়ি। দেখো, লাউগুলোকে আমি একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। দেখো, ঠিক আছে, একদম ঝিরি ঝিরি। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। বেশি ঝাল করবো না, কেন লাউ বেশি ঝাল করলে খেতে ভালো হয় না। তা কড়াইটা আমি আবার বসিয়ে দিয়েছি। তা লাউটা ধুয়ে নিই। ধুয়ে নিচ্ছি। তা আমি বেগুন ভাজার সময় একটু তেল কেটে রেখেছিলাম, তা সেই তেলটা আমি এখন ব্যবহার করে নিচ্ছি। অল্প আর একটু সর্ষের তেল দেবো, কেন খুব বেশি সর্ষের তেল লাগবে না। বড়িটা ভাজবো বলে অল্প আর একটু তেল দিই। আমি একটা প্লেট থালা নিয়ে বড়িটা ভেজে রাখতে পারি। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, বড়িটা ভেজে নেবো। দেখো বড়ি একটু বড়িগুলোকে লাল লাল করে না ভাজলে কি বলতো খেতে ভালো লাগবে না, তাই বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে দিতে হবে। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিলাম। এবার এর মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দেব।
দেখো গোটা জিরা নিয়ে নিলাম অল্প একটু, ধুয়ে রাখা আমার লাউটা এবার দিয়ে দেবো। এর মধ্যে এবার দেবো লবণ আর হলুদ। হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি বড়িগুলো দিয়ে দেবো, দিয়ে আমি চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো। দেখো বড়িটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি চাপা দিয়ে দিয়েছি, গ্যাসটা কমিয়ে দিচ্ছি। এবার হোক। লাউর মধ্যে এবার আমি দেখো গুড়ের বাতাসা দিয়ে দেবো, মানে মিষ্টি দেবো। মিষ্টিটা আমি আগে দিইনি, জলটা বেরোচ্ছিল বলে, তো এবার আমি মিষ্টিটা দিয়ে দেবো। মিষ্টির জন্য নিয়ে নিলাম গুড়ের বাতাসা। তা বন্ধুরা আমার লাউ বড়ি রেডি। এবার এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে নামাবো। দেখো ধনেপাতাটা কেটে আমি কুচিয়ে ধুয়ে রেখেছি, মানে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার ধনেপাতাটা দিয়েছি। দেখো ধনেপাতাগুলো সব দিয়ে দিচ্ছি। এবার আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি। তা বন্ধুরা দেখো লাউ বড়ি ধনেপাতা দিয়ে রেডি। তাই এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। আজকের মতন আমার রান্না শেষ। যা যা রান্না করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তা তোমরা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তা এখনকার মতন বন্ধুরা টাটা, বাই বাই।